হ্যাঁ এই দাদা কি বলছে? এই হ্যাপি বার্থডে বলছে দাদা। কে বলছে? ও মাংস খাবে। ও এক পিছন দেখায় চলে গেছে। কটা বাজে? 12টা। কোথায় আমাদের বার্থডে গার্ল? এখন লোহা চেপনায় ব্যস্ত। ও জিজি জিজি বলো হ্যাপি বার্থডে জোজো। বুঝে হ্যাপি বার্থডে ডোডো। হ্যাপি বার্থডে ডোডো। হ্যাপি বার্থডে ডোডো। হ্যাপি বার্থডে ডোডো টু ইউ। হ্যাপি বার্থডে। তা আমাদের উইশের পর্ব খতম। আবার তোমরা কাল সকালে দেখতে পারবে কি কি হবে। চলো গুড নাইট। এই বার্থডে তুই ওই না বাপরে কামড়াচ্ছে। তুমি কেন আগে আসুনি? তুমি কেন আগে আসুনি? হ্যাঁ দেখ দেখেছো 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 হয় না? ওর যে কত সমস্যা হয়। আরে ধুর ধুর, আরে ধুর ধুর, তোর পিটাবো। সকাল সকাল ঘুম থেকে উঠে একটা পাখি উড়ে গেছে, দুপাশে পাখি দেখতে পেয়েছে। পাখি দেখা যাচ্ছে, এই যে ওটা কি অবাক হয়ে দেখছে। একটা পাখি আরেকটা সামনে ছিল কিন্তু উড়ে গেল, আমাকে উড়ে গেছে। যা দুজনাই উড়ে গেল। ওই তো আসছে আবার এই পাখি, এই পাখি। আজকে আমাদের ডোডো মশাইয়ের হ্যাপি বার্থডে। আজকের দিনে উনি আমাদের বাড়িতে এসেছিলেন। কই পাখি, কই পাখি, কই? গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে মঙ্গলবার। এখন বাজে প্রায় 9টা বাজতে যাচ্ছে, বাজিনি। ডোডোর টেবিলটা ধুয়ে দিয়েছি, নোংরা হয়ে গেছিল। তারপরে মা ঘর ঝাড়টার দিয়ে দিয়েছে, ছাদ ঝাড় দিয়েছে। সব দেখতে পারবে আস্তে আস্তে কেন কি। আর আমাদের বার্থডে গার্ল এখন একটু বাধা আছে, কারণ উনি ছাদে খেলেছেন সকালবেলা, বিশাল খেলেছেন, মুখে টুকে সব নোংরা লাগিয়ে নিয়েছেন। ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর একটু রাগও হয়ে গেছে, কেন বেঁধে দিয়েছো। মা এখন স্নান করতে হবে, আর আমি যাব একটু দোকানে, বাবা একটু বাজারে যাবে, জিনিসপত্র আনতে হবে, তো তাই তো সেই জন্য ওনাকে এখন শান্তভাবে বসা হয়েছে যে বসো, এখন একটু ঘুম দাও, আমার টুক করে কাজগুলো করে আসি। তারপরে আমিও স্নান করব, ঠাকুর দেবো, অনেকগুলোই কাজ আছে পরপর, তো দেখতে থাকো। এখন টাইম হয়ে গেছে 10:45। তো স্নান দান তো করেই চলে এসেছি, সবই কমপ্লিট। ঘরের সব কাজ সেরে একবার স্নান ধান করে আজকে আর কাচাকুচি করিনি। আজকে নেইও সেরকম, যা দু একটা আছে আজকে দরকার নেই। তো এখন শুরু করে দিয়েছি রান্নাটা ফটাফট করে নিই। আবার ডোডোর জন্য একটু পায়েস করতে হবে, তো ওগুলো এখনো আসেনি, ততক্ষণে আমাদের রান্না করে নিই। আমাদের আবার মঙ্গলবার, তো এখন উচ্ছে আলু ভাজাটা করে নিচ্ছি। এই যে এখন উচ্ছে আলু একটু ভাজা করছি, আর এদিকে পটল আর আলু কেটে রেখেছি। এগুলো সব বটিতে বসে বসে কেটে নিলাম। এখন মেয়ে গেছে দোকানে, ডোডো কী কী খাবে সেসব আনতে গেছে, শাক সবজি, একটু আইসক্রিম আনাবে, কত কিছু। তো গেছে দোকানে, অনেকক্ষণ গেছে, এখনও আসছে না। আসুক, আমি আর যাওয়ার টাইম নেই, কারণ আমার রান্নাটা সেরে ফেলি ফটাফট, কারণ এরপর আর সময় হবে না।
যেখানে বাজার নিয়ে চলে এসছে, বেগুনটা আগের ছিল, ছোট ছোট আম নিয়ে এসছে, আচ্ছা কুমড়ো এনেছে, এইটা একটু আম চাটনি ভালো লাগবে, আম, শসা এনেছে, পালং শাক এনেছে, লাউ, কুমড়ো, পাট শাক এগুলো এনেছে। আর এদিকে এনেছে মাছ, মাছটা আমরা খাবো না, শুধু টোটোকে এক পিস দেবো বলে নিয়ে আসতে বলা হয়েছিল। দেখি কি মাছ এনেছে। ও বাপের এই যে এনেছে রুই মাছ, কারণ আমরা তো আজকে খাবো না, ওই ডোডোর জন্যই আনা, তো ডোডোকে এক পিস আজকে দেবো সিদ্ধ, ডোডো খাবে মাছ। আর এদিকে মাছের তেল এনেছে, ও কি হবে। এদিকে উচ্ছে ভাজাটা হয়েই গেছে। কি হচ্ছে? আর এই এক দেখো কোথা দিয়ে কি মাথা উঁচু করে করে টানাটানি চুল করে দেবে। শাক খাবি তুই, শাক খাবি তুই, শাক খাবি, হ্যাঁ দুষ্টু বুড়ি। এখন আমি ঠাকুর দিতে এসেছি, আর এখানে আজকে মঙ্গলবার, তো লাড্ডু নিয়ে এসছে বাপি। তো লাড্ডুর দিকে কার নজর জানো? ডোডো এই দেখো, এই দেখো দরজা আটকে দেওয়া হয়েছে, নাহলে উনি ছো মারার চেষ্টা করবেন, কিন্তু দেখতে পাচ্ছে ছাদে যেতে পারছে না। কি কষ্ট, এই কষ্ট কোথায় রাখি? আজকে আমার সাথে ডোডো ঠাকুর দিতে এসছে, তাই তো? হ্যাঁ। বসো বসো, ওখানে আগে বসতে হবে, বসো। বসো, গুড গার্ল। এই না প্রসাদ খাও। ছোট্ট লেখো, ভালো লেখো, আমাকে সৎ বুদ্ধি দাও, বলো কলু লম্ব হয়ে যায়, ছোট আছি না, ছোট ছোট ছোট, তাই তো? পায়েস হবে, পায়েস তো গোবিন্দভোগ চাল, এখন ঘি মাখানো চলছে, অল্প করেই পায়েস, একদম অল্প করবো, দুধ বসিয়ে দিয়েছি। আর পাশে কি হচ্ছে? এই আমাদের আজকে প্রথম শুরু হলো আমের চাটনি, আমের উদ্বোধন। কোনদিন আবার আম ডাল হবে, ছোট আম এনেছে অনেকগুলো। হ্যাঁ আম ডাল তো কালই করবো। আমের চাটনি আর এদিকে পায়েস। এখন বাজে পুরো 1টা। এখানে কি চলছে দেখো, এখানে এখন সাজানো চলছে। উরি বাবা, দেখো কি কি আছে বলে দিচ্ছি, ওর পছন্দের, হ্যাঁ সবই ওর পছন্দের জিনিস, এক্সট্রা কিছুই নেই যেটা ও পছন্দ করে না এমন জিনিস নেই। এটা হচ্ছে পায়েস, অবশ্যই জন্মদিনে পায়েস দেওয়া উচিত। এখানে রয়েছে আলু, লাউ, কুমড়ো, ওর ফেভারিট মাংস, আর রয়েছে এখানে ওর মাছ। কি করবো আমি ভিডিওর মধ্যে পরে দিয়ে দেবো। আশীর্বাদ চলছে তো, চুল হয়ে গেছে, আশীর্বাদ আশীর্বাদ। ও কি দিচ্ছ মা, কি দিচ্ছ এ মা, সব কি সব দিচ্ছে। বসো, বসো, হ্যাঁ হ্যাঁ বসো বসো বসো, এই যে এই বসো, আগে বসে থাকো। বসো, আর এনাও 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 এনাও, বসো বসো বসো। মা কানটা ঠিক করে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বসো। এনাও এনাও এনাও, ও তুলে এনাও এনাও এনাও
বসো 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 আগে বসো। আচ্ছা তুমি কি চামচ কই খাই দি কে এই যে এই না পাঁচ কাজু পাঁচ 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 পড়ে গেল। আমার হাত দিয়ে খাও, হাত দিয়ে সুবিধা হয়, চামচের থেকে হাতই ভালো লাগে। না লা 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 গেছে কি না ভালো না। খাবে না মিষ্টি ভালো লাগে না মিষ্টি মিষ্টি একটু এটা কমই খায়, এটা ভাত ভাত তো। আচ্ছা না হয়েছে একটু একটু মাং এই সব থেকে টেটে করে দিয়ে দাও, ভাত একটু দাও। তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কি কি আছে সব। আইসক্রিম আছে, আশীর্বাদের জন্য এই আর হচ্ছে পায়েস, কুমড়ো, পেঁপে, আলু, মাছ আর মাংস, শসাও আছে। তৃপ্তি খিদু পেয়ে গেছে না মা, খিদু পেয়ে গেছে আমার। হাত চেটে নিচ্ছে। এবার কি খাবে? এবার ভাত টাত মেখে খাইয়ে দিতে হবে। হ্যাঁ না এবার খাই। এই যে এখানে এখন আসনটা রয়েছে, ও বারবার আসনে এসে বসে থাকছে কখন আবার খেতে দেবে, কারণ তখন আসনের উপর বসি তো বসো বসো। আচ্ছা এবার চলে এসছে, ওখানটা বারবার ঘুরে ঘুরে আসনে গিয়ে বসছে যে আমাকে একটা আসন দিয়েছে আমি বসি। ভাত খেতে কেন দিচ্ছে না, রাগ হয়ে যাচ্ছে, খুব রাগ হয়ে যাচ্ছে। খাবার দিয়ে আবার তোরা নিয়ে নিলি, মাছটা বেছে দিক না তুমি। হ্যাঁ 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 ওখানটা বসো, একবার ওখানটায় বসে একবার এখানটায় বসে। ছটফট করছে, তুই কেন খেতে দিয়ে তুই আবার নিয়ে নিলি। মাছটা বেছে দিতে হচ্ছে কারণ মাছে তো কাটা, তো বেছে তারপরে খেতে দেবো। রাগ হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই। ও ভয় পালাচ্ছে, তোরা চিৎকার পাকু হয়তো ভয়ে ডরের করেছে। এতজনকে দেখিনি তো দোকানে যাবি, দোকান দিয়ে এর দিয়েও বেশি করে দোকান লাভ মেরে নেমে যাবে। এখন ভয় পাচ্ছে, এতজন দেখিনি। সব এসে গেছে। হ্যাঁ তুই এসে গেছিস, সবাই এসে গেছিস। আর দাঁড়াতে পারিস, এদিকে দাঁড়াতে পারবি। দেখ হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে বলবি, ঠিক আছে? 3 2 1 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ডোডো। হ্যাপি বার্থডে ডোডো, চলো বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, শুনছে, ও শুনছে কি রে তোর। বাস হয়ে গেছে, হয়ে গেছে। সবাই ওই ওখানে হাত দিয়ে আয়। পাখি পারবি কিছু করতে? আরে কি করবে না, বড় বড় পিস করবি তোরা। 10জন তোরা, তাই না? কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। পাগল হয়ে গেছে। কি আনন্দ, কি আনন্দ না, বিশাল আনন্দ। ও পাগল হয়ে গেছে, এত এখানে বিশাল আনন্দ। জল জল ডোডো এদিকে যাই না। সব এখন কেক খাচ্ছে, পাগল হয়ে গেছে তো। হ্যাঁ যাও। এখন প্রায় 3টে বেজে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে গেছে ওর বাপির দোকানে বাপিকে পাঠিয়ে দিতে। আর এদিকে আমাদের আজ রান্না হয়েছে এই যে পটল দিয়ে আলু দিয়ে
একটু কষা কষা করেছি। আর এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এদিকে আমের চাটনি, মিষ্টি মিষ্টি হয়েছে আর কি, মেয়ের ভালো লেগেছে। আর এদিকে একটু শসা কেটে নিয়েছি। চলো এবার খেয়ে নিই তারপরে। আর এদিকে ডোডোর জন্য একটু পায়েস করা হয়েছিল, একটু লাল লাল হয়েছে, বাতাসা দিয়েছি, চিনি আর বাতাসা দুটো দিয়েই করেছি, এই জন্য লাল লাল হয়েছে। আবার ওই বাচ্চাগুলো সবাই এসেছিল, ওদেরকে একটু কেক আর পায়েসে দিয়েছি। আর ডোডো তো একটুখানি খেলো। আর আজকে একদম ওরা হঠাৎ করে ঠিক খাওয়ার টাইমেও চলে এসছে। আর সে খেলেও না, কে এসছে ভেউ ভেউ করে তারপরে উপরে গেল, ওদের সাথে এগুলো খুব আনন্দও পেয়েছে। কিন্তু সে একটুও কিছু খায়নি, খুব ক্লান্ত হয়ে গেছে। ছাদে গেছে তো রোদ্রে গরমে, এখন ঘুমিয়ে পড়েছে। খাওয়াতে আর পারলো না, এখন যাক একটু ঘুমিয়ে নিক, বিকালে যদি উঠে খায়। বড় দোকানদার এসছে আমাদের দোকানে, দেখো তো বার্থডে গার্ল এখন এখানে দোকানে আছে। এখন কটা বাজে? 8:30 বাজে, 8টার দিকে এসছে। ঘুম পেয়ে গেছে, চোখ ছলছল করছে। ডোডো মশাইয়ের ঘুম পেয়ে গেছে খুব জোরসে একটা, চুপচাপ পিটপিট পিটপিট। আর মা বলছে ঘুম পেয়েছে, আর ইশারায় বলছে হ্যাঁ মা ঘুম পেয়েছে আমার। আজকে একটু অবেলায় খেয়েছে তো, ওরা এসছিল আর খেতে পারিনিও। হ্যাঁ, রাত্রিবেলা মাংস আছে, মাছ আছে, ওটারই জুস করে দিয়ে দেবো। ঘুম পেয়ে গেছে খুব। এবার কি দেখতে পেয়েছে? এখন বাজে পুরো 11:30, রাত 11:30 বেজে গেছে। মা বাপি তো দোকানে, ঈদের জন্য খুব ভিড় হচ্ছে, সেই জন্য ছিল। এখনও গুছাচ্ছে হয়তো, এর জন্য মা বসে আছে। 10টা অবধি তো, 10-10:30 অবধি পুরো মানে এসেই যাচ্ছে এমন ব্যাপার। তো ওর জন্য একটু ভিড় ভাট্টা আছে, সেই জন্যই মাও ওখানে রয়েছে, আমিও ছিলাম। আমি 8:30টার দিকে চলে এসেছি। 8টার দিকে দেখলে ও ডোডো গেছিলো আমার সাথে, তো ওকে নিয়ে আমি উপরে এসেছি, তারপরে আর যাইনি। আর মা বাপি তো এখনো খাইনি, আমি সবেই খেলে। আমার খুব খিদে পেয়ে গেছে আর ঘুমও পেয়েছে। আর ডোডোর খাওয়া হয়ে গেছে। এবার একটু এডিট বাকি আছে, ওটা একটু করে তারপরে ঘুমিয়ে পড়বো। অত করে মা বাপি চলে আসবে আমার এডিট করতে করতে, তারপর ডোডো ঘুমিয়ে পড়বে। ডোডো একটু ঘুম দিয়ে নিচে খাওয়ার আগে, দেখা যাক। তো আজকের দিনটা খুব স্পেশাল ছিল আমাদের। পুচকে ডোডো এইটুক ছোট্ট ছিল তখন আমি ওকে এনেছিলাম ট্রেনে করে, তারপরে অটোয়ে করে, বাস্কেটে করে এসেছিল, একদম একটুখানি ছিল। আজকে কত বড় হয়ে গেছে আমাদের বাড়িতে, আজকে ওর 1 বছর হয়ে গেল। কারণ ও আমাদের বাড়ি যেদিন এসেছিল সেদিনই আমাদের মনে হচ্ছে যেন ও আমাদের এখানেই হয়েছে। তো এই দিনটাই স্পেশাল, এই দিনটাই আমরা ভেবে রেখেছিলাম যে ওর জন্মদিন এই দিনেই করব। কারণ আমাদের পুরো লাইফ চেঞ্জ হয়ে গেছিলো। একটা ছোট সদস্য এসছে, তার দেখভাল করা, তার সব কিছু, একটা ছোট্ট বাচ্চার মতো ওকে মানুষ করা। এটা কে তুমি কানে কানে কথা বলছো? তো আমাদের দুধু মশাই আজকে জন্মদিন এখানে শেষ হতে চলেছে, 12টা বেজে গেলে খতম। তো আজকে খুব মজাও হলো। তার পাড়ার যত মানে বাচ্চাগুলো আছে সবাই এসেছিল। বাপি বলেছিল কাল পরশু দিন বলেছিল যে তোরা চলে আসিস, ডোডোর জন্মদিন। কারণ ওরা না রাস্তা দিয়ে গেলেই ডোডোকে দেখলে খুব আদর করে। ডোডো তো পাগল ওদের, মানে বলে না ডোডোর ফ্যান, সব ডোডোর ফ্যানরা এসেছিলেন। কেক কাটা হলো, মজা হলো, ফুটজুতি হলো, এত বাচ্চা, তারপরে ডোডো সবাই সামলানো। আমি আর পুরো পাগল হয়ে গেছি। খুব মজা হয়েছে, সত্যি কথা বলতে খুবই মজা হয়েছে। এটা এরম বাড়িতে, আমাদের বাড়িতে প্রথমবার হলো এরম টাইপের, তো খুব মজাই হলো। ডোডো খুব এনজয় করেছে, সেটা সব থেকে বড় কথা। যার জন্মদিন সে তো এনজয় করেছে, তাহলেই হবে। ও খুব 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 খুশি, মানে
মানে এদিক ওদিক লাফাচ্ছে, এদিক ওদিক কি করছে, ও খুব মজা পেয়েছে। শুধু একটু ওর ভাতের যে টাইম টেবিলটা ছিল ওটা একটু প্রবলেম হয়ে গেছিলো। ও বিকালবেলা ভাত খেয়েছিল, আবার দই ভাত দিয়ে দিয়েছিলাম, আর মাংস ছিল ওর ভিতরে, একটু চেঞ্জ হয়ে গেছে। তো একদিন একটুখানি সমস্যা হতেই পারে, কারণ ও ওদেরকে দেখে আর খাবেই না, যাবে ছাদে, ওরা গেছে ও যাবে ওখানে, পাগলামি করছিল। তারপরে তোমরা দেখেইছো কি কি হলো। তো 10 জন মতো এসেছিল বাচ্চাগুলো, ওরা খুব মজা করেছে, বিশাল ব্যাপার। তো আজকের ভিডিওটা এই অবধিই থাক। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ডোডোর এই জন্মদিনের ব্লগটা কেমন লাগলো সেটাও বলতে ভুলবে না। তো গুড নাইট, টাটা।